হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আনিসা, মেডিকেল স্টুডেন্ট। দেখো, যারা 2026 বা যারা নতুন এক্সপিরিয়েন্স নিট দেবে, তাদের মনে কোশ্চেন আসবে 2026-এ যে 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 ধরনের কন্ট্রোভার্সি হলো বা পেপার লিক, স্টুডেন্টরা যেভাবে হ্যারাসমেন্ট হলো, তাদের মধ্যে একটা কনসার্ন আসতেই পারে বা কোশ্চেন আসতেই পারে যে 2027টাও কি এইভাবে হবে, না এর থেকে আরও ডিফিকাল্ট হবে। এই নিয়ে আজ আলোচনা। দেখো, 2027-এ যারা নিট দেবে বা তারা যারা ড্রপার আছো, তাদের সম্পূর্ণ সাজেশন এখানে পেয়ে যাবে। দেখো, যারা অল্প প্রিপারেশান নিয়ে আছো বা প্রিপারেশান নিয়ে ভাবছো যে অল্প করেছি এতেই হয়ে যাবে, না, 2027টা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। প্রথমেই কি দেখো, 2027-এ তোমাদের করণীয় কি? 2027-এ তোমরা জানো এটা সিবিটি মোডে হবে। এটা সিবিটি মোডে হবে, তাই তোমাদের প্রথম থেকেই যখন টেস্ট পেপার দেবে, করার পর টেস্ট দেবে, তখন তোমাদের সিবিটি মোডে স্টার্ট করতে হবে। প্রিপারেশানটা সিবিটি মোডেই করতে হবে। প্রথমেই স্টার্ট করতে হবে তোমাদের সিবিটি মোডেই এক্সাম দেওয়ার। তারপর দেখো ব্যালেন্সে কি বলা আছে, প্রত্যেক দিনের রুটিন। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, এই তিনটে সাবজেক্ট নিয়ে নিট চলে। কিন্তু এখানে প্রত্যেক দিন তুমি হয়তো ফিজিক্স করলে কেমিস্ট্রি বাদ দিলে, বা বায়ো করলে কেমিস্ট্রি করলে ফিজিক্স বাদ দিলে, এইভাবে হবে না। তিনটে তিনটে জিনিসেই সমানভাবে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তারপরে, কারণ 2024-এ তোমরা জানো ফিজিক্স ডিফিকাল্ট এসেছিল। হ্যাঁ, এই বছরে আর 2022-এ কি কেমিস্ট্রি, আমি যখন দিয়েছিলাম কেমিস্ট্রি তখন ডিফিকাল্ট ছিল। তাই কখন কি আসবে বলা যাবে না। তাই তোমাদের প্রত্যেকটা জিনিস একদম বেস থেকে জানতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এছাড়াও প্রত্যেকটা জিনিস ভালো করে কি প্র্যাকটিস করতে হবে। তারপরে কি আছে দেখো, স্টার্ট প্রিপারেশন ফ্রম বিগিনিং। একদম কি বললাম, একদম শুরু থেকেই কি চেষ্টা করতে হবে, একদম শুরু থেকে, মানে বেস থেকে বেস জানতে হবে। কারণ 2027 একদম সহজ নয়। সহজ যদি ভাবো তাহলে এখনই তোমরা ছেড়ে দাও। 2027 বিগিনিং মানে শুরু থেকে একদম চেষ্টা করতে হবে, আর প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে হবে। মেন্টালি হেলথ দেখো, 2026-এ যেমন স্টুডেন্টরা হ্যারাসমেন্ট হয়েছে বিভিন্ন ধরনের, যেমন পেপার লিক সম্বন্ধে রিনিট হলো। হ্যাঁ, এত কিছু স্ট্রেস নিয়েও কি করেছে, তারা এক্সাম দিয়েছে। তাই 2027-এ যে অনলাইন বেস এক্সাম হবে, এমন কোনো প্রবলেম হবে না এটাও নয়। সব সময় মেন্টালি হেলথ ভালো রেখে, মেন্টালি দিক থেকে শক্ত হয়ে তারপরে প্রিপারেশান নিতে হবে। হ্যাঁ, না, যার মেন্টালি হেলথ দুর্বল তাকে বলছি এখনই চলে যাও। দেখো, 2027-এ নিট কি ডিফারেন্ট কিছু হবে? হ্যাঁ, ডিফারেন্ট হবে। দেখো, আনপ্রেডিক্টেবল ডিফিকাল্টি লেভেল কেন বললাম? দেখো, 2024-এ যেমন ফিজিক্সটা টাফ ছিল, 2022-এ আমরা যখন দিয়েছি কেমিস্ট্রিটা টাফ ছিল। তাই এই 2027-এ যে বায়ো টাফ হবে না এটা নয়। সুতরাং প্রত্যেকটা জিনিস বায়ো, কেমিস্ট্রি আর ফিজিক্স সমানভাবে ব্যালেন্স করে পড়তে হবে। তার পিছনে সময় দিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেস থেকে বেস প্র্যাকটিস করতে হবে, আর সিবিডি মোডে তোমাদের এক্সাম দিতে হবে। কারণ এইভাবে মেন্টালি প্রিপারেড রাখো। তারপরে কি, এটা হবে ফার্স্ট টাইম অনলাইন পেপার। সুতরাং এটার যে 2022-এ আমরা যখন দিয়েছিলাম তেমন নয়, 2023 আমরা যখন দিয়েছিলাম তেমন নয়। এটা কি হচ্ছে বলো তো, ফার্স্ট টাইম অনলাইন পেপার। ফার্স্ট টাইম তোমাদের পেপার দিতে হবে। তাই যখন তোমরা এক্সাম দেবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যখন এক্সাম দেবে, চ্যাপ্টার ওয়াইজ যখন এক্সাম দেবে, তখন কি করবে, তখন সিবিটি মোড কম্পিউটার বেসি এক্সাম দেবে।
কারণ এটাই বেস্ট। আর কি কনসেপ্ট ওরিয়েন্টেড, আমি কি বললাম কনসেপ্ট ওরিয়েন্টেড মানে কি, মানে হচ্ছে একদম শূন্য থেকে শূন্য, যেমন মাটি থেকে যেমন মিশে গেলে যেমন হয় তেমন মাটি থেকে একদম উঠতে হবে। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিস জানতে হবে, কারণ বায়ো থেকে ভিতর থেকে আসবে, কেমিস্ট্রি থেকে ভিতর থেকে আসবে না ফিজিক্স থেকে ভিতর থেকে আসবে সেটা তুমি জানো না বা আমিও জানি না। সুতরাং কনসেপ্ট না ক্লিয়ার করলে 2027 তোমার জন্য নয়। প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ভালো করে পড়ে প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার করে এক্সাম দিতে হবে। সুতরাং আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো তোমরা যাতে না করো সেই গাইডলাইনস নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করছি। সুতরাং এটা নিয়ে একটা ভিডিও করব অবশ্যই, যে আমি কেন নিট পেলাম না, বা আমি কেন কলকাতা মেডিকেল কলেজে ডিএমএলটি নিলাম, এটা নিয়ে তোমাদের আলোচনা করব, একটা ভিডিও আনবো অবশ্যই। তবে আমি যে ভুলগুলো করেছি, 2 বছরের নিট দিয়েছি, নিট দিয়েও যখন পেলাম না, অল্প নাম্বার হলো, তখন আমি কি করলাম, একটা পদ বেছে নিলাম যেটা হচ্ছে বিএমএলটি। সুতরাং এখন আমি কলকাতার মেডিকেল কলেজে পড়ি। তা আমি যে ভুলগুলো করেছি তোমরা সেই ভুলগুলো না করো, বা 2027-এ আমি যখন 22-23 দিয়েছি যে লেভেলটা ছিল, 2027 তো আর ওই রকম লেভেল হবে না, কারণ 2026-এ আমরা দেখেছি কতটা কন্ট্রোভার্সি বা পেপার লিক সমস্ত কিছু নিয়ে মানুষ স্টুডেন্টদের মধ্যে একটা কি ধাঁধা তৈরি হয়েছে, প্রশ্ন জাগছে। হ্যাঁ, তারা ভয় পাচ্ছে যে 2027টা কি ডিফিকাল্ট হবে। হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট হবে। সুতরাং তোমরা এই বিষয়ে সতর্ক থেকো, কারণ এটা সিবিটি মোড হবে, প্রথম অনলাইন এক্সাম হবে, প্রত্যেকটা ব্যালেন্স করে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, প্রত্যেকটা ফিজিক্স থেকে যে ফিজিক্স যে এবছরের ডিফিকাল্ট হবে এটাও নয়, কেমিস্ট্রি যে হবে তাও নয়, বায়ো যে হবে তাও নয়, কিন্তু এই তিনটের ভিতরে তো একটা তো হবে। সুতরাং প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে পড়ো, প্র্যাকটিস করো। আর বায়োটা 360-এর মধ্যে 360 আনতেই হবে। ফিজিক্সে ধরো তুমি 180-র মধ্যে 180 আনলে, কিন্তু বায়োর ভিতরে 360-এর ভিতরে 360-এর মধ্যে যদি তুমি 360-এর মধ্যে যদি তুমি কি 200 আনো, কি করে হবে? সুতরাং হবে না।